4 দিনের খাবার, মৃত্যুবার্ষিকীর খাবার, 40 খাবার, এই 4টা খাবারে মনে হয় আল্লাহ নিজ হাতে নিয়ামত ঢেলে দেয়। এই খাবারগুলোতে না কখনোই শর্ট পড়ে না, আমি দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার দিন সবাই মিলে একসাথে কিন্তু কুমিল্লার দিকে রওনা দিছি আমরা। সকাল সকাল 7টা বাজে সবাই মিলে রওনা দিছি, আর সেইখানে আমরা সকাল 9টা বাজে গিয়ে পৌঁছাইছি। তবে গাড়ির ভিতরে বসে বসে সবাই গল্প করতেছি। ভাইয়ের এবার বাবা মার মৃত্যুবার্ষিকীর যেই মিলাদের আয়োজনটা কুমিল্লাতে করা হয়েছে, এটা আসলে অনেক বেশি ভালো হয়েছে। গ্রামের দৃশ্যটা দেখতে কতই না ভালো লাগে, গ্রামের দৃশ্যটা অনেক ভালো লাগে আমার কাছে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা এই তো কুমিল্লাতে ওনার নিজ বাড়িতে চলে আসছি। ভাইয়ার বাড়িটা একেবারে রাস্তার সাথে করা হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে আসছি, যার যার মতো গাড়ি দিয়ে, বাস দিয়ে, যে যেভাবে পারছে সেভাবে এখানে আসছে। তবে আমরা কিন্তু একটু সকাল সকালই আসছি। এখানে আইসা দেখলাম বাড়ির ভিতরে ঢুকে যে খাবারের আয়োজনটা কিন্তু একেবারে সুন্নতি ভাবে করা হয়েছে। মানে মাটির প্লেটে করা হয়েছে, মাটির প্লেটে খাওয়া মানে সুন্নতি খাবারের আয়োজনটা করা হয়েছে। তো এখানে সবাই মিলে কিন্তু আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম খাবারের আয়োজনটা অনেক সুন্দরভাবে করছে, অনেক গুছানো ভাবে করছে। বাড়ির মানুষদের জন্য বাড়ির ভিতরে, আর গ্রামের যে মানুষরা আছে ওনাদের জন্য বাইরে অনেক সুন্দর করে প্যান্ডেল করে সেখানে খাবারের আয়োজন করছে। তবে এখানে আমরা একটু কাঁঠাল দেখতেছিলাম, এই গাছের কাঁঠালগুলো এত বেশি গুছানো, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে একটু সবকিছু দেখলাম, দেখার পরে আমরা কিন্তু নাস্তা করি না, যেহেতু আয়সা দেখলাম যে এখানে 2টা মহিষ জবাই করা হয়েছে মিলাদের জন্য। তো মহিষের যে কলিজাটা সকালের নাস্তা, আর গরম গরম ভাত। আর এইখানে দেখেন গ্রামের যে মানুষরা আছে ওনাদের জন্য এখানে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে খাবারের জন্য। মানে জুম্মার পরে এখানে গ্রামের মানুষরা সবাই মিলে একসাথে বসে সুন্নতি ভাবে খাবে। এই খাবারের আয়োজনটা এত বেশি সুন্দর করে করা হয়েছে, আর অনেক বড় করে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। এখানে 3000 মানুষের আয়োজন করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে 3000 না, অনেক মানুষ খাইছে। সেই সকাল 9টা থেকে মানুষ খাইতেছিল, কোনো হিসাব নাই কে খাইছে না খাইছে, কে কয়বার খাইছে, এগুলো কোনো হিসাব ছিল না। সবাই যার যার মতো ইচ্ছে মতো খাবার খাইছে। এই খাবারে এত পরিমাণ আল্লাহ বরকত ঢেলে দিছে, মানে সারাটা দিন মানুষ খাইছে, এরপরও খাবার শর্ট পড়ে না। তো আমরা সকালে কিন্তু একবার কলিজা দিয়ে ভাত খাইছি, এরপরে দুপুরবেলা কিন্তু খাবার এখানে মহিষের মাংস, মাসকালার ডাল, সাদা ভাত, আর সাথে ছিল ফিরনি। তো এই ছিল মিলাদের খাবারের আয়োজন। তবে এই মিলাদের উসিল্লা যেন ওনার বাবা মাকে এবং সকল কবরবাসীদের সবচেয়ে জান্নাতের উচ্চ মর্যাদা জানি মহান আল্লাহ তাআলা দান করে, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন, জান্নাতবাসী করে দেন। সবাই বলে আমিন। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু এখনো শেষ হয় নাই, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে, মানে বাহিরের অনেক মানুষ আসতেছে খাইতেছে। আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে কিন্তু উঠানের ভিতরে যার যার মতো এক একজন এক এক জায়গায় বসে রয়েছি। তবে এই তো যাওয়ার সময় কিন্তু আমরা একটা কাঁঠাল গাছ থেকে পেড়ে সবাই মিলে একসাথে খাইতেছি। তবে বলতেছিলাম ভাইয়ার বাড়িতেই মিলাদের আয়োজনটা করছে, এটাই অনেক বেশি সুন্দর হয়েছে। এই মিলাদের উসিলে আমরা সবাই মিলে কিন্তু একসাথে হয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখেন এখনো কত ভাত, কত কিছু আছে এখনো।